এ আবুল সরকার আল্লাহর শানে যে শব্দ ব্যবহার করেছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কথা বলেন না কেন, ঠিক কিনা? সে ইনডাইরেক্টলি আল্লাহকে মুনাফিক বানানোর অপচেষ্টা করেছে, সে ইনডাইরেক্টলি আল্লাহকে মুনাফিক বলার চেষ্টা করেছে। মনে রাখতে হবে, সে পালাগান বলতে গিয়ে প্রতিপক্ষকে পরাজিত করো, এটা অভিনয়। কিন্তু প্রতিপক্ষকে গায়াল করতে গিয়ে তুমি আল্লাহর শানে এমন শব্দ ব্যবহার করেছো যেটা তোমার ঈমান চলে গেছে। এই কথা কেন, ঠিক কিনা? অধিকাংশ বাউলদের তো ঈমান আছে কিনা আল্লাহ জানে, কারণ তারা সাহাবীদেরকে গালাগালি করে। তারা অধিকাংশ বাউল হচ্ছে শিয়াপন্থী, শিয়াদের আকীদা তারা পোষণ করে, হযরত আবু বকর ওমরকে সমালোচনা করে। তারা অধিকাংশ বাউল 99% বাউলদের আকীদা হযরত আবু বকর ওমর দুইজনে গোপন সন্ধি কৌশল করে ক্ষমতা দখল করে ফেলেছে। ওমরে বলে, আবু বকর তুমি আগে খলিফা হও, তোমার পরে আমার লাইন গেটটা ক্লিয়ার করে দিবা, আমি খলিফা হব। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। মনে হইল জানো সুফে সুফে কানে কানে হযরত ওমর তাদের কাছে বলে গেছে, এমন ভাবে বলে, কিতাবে তো নাই, মনে হয় জানে কানে কানে তাদেরকে বলে গেছে, এমন একটা অবস্থা। অধিকাংশ বাউল শিয়া আকীদায় দর্শনে লালন করে। এরা আমাদের এই যে 5 ওয়াক্ত নামাজে বিশ্বাসী নয়। এ বাবা, তারা বলে মুর্শিদি খোদা, উনি রাসূল, উনি সব। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর আমরা গাউসু বাকের তাসাউফের কিতাব দেখেন, গুনিয়াতুত তালিবিন দেখেন, সিররুল আসরার দেখেন, আল ফাথুর রাব্বানী, এক কিতাব আগে পড়ে দেখো, দেখো তাফসীর জিলানী। আল্লাহকে পাওয়ার মাধ্যম হচ্ছে ওলি আল্লাহ। বলেন, আল্লাহকে পাওয়ার মাধ্যম হচ্ছে কি? ওলি আল্লাহ। ওলি আল্লাহ আল্লাহ নয়, এই কথা কোন ওলি আব্দাল গাউস কুতুব বলে যায় নাই। পীর মুর্শিদের মাধ্যমে আমরা আল্লাহ রাসূলকে হাসিল করব। আল্লাহ রাসূলকে যদি আমরা পাই, খুশি হবেন কে? পায়া যাব কাকে? এখন শব্দ একটা বলছে, আল্লাহ এক মুখে বলতেছে আমি সর্বপ্রথম আমি সৃষ্টি করছি, আমি সর্বপ্রথম আকল জ্ঞান সৃষ্টি করছি, আমি সর্বপ্রথম সৃষ্টি করছি নূর, আবার সর্বপ্রথম সৃষ্টি করছি অমুক। এক মুখে আল্লাহ 4 রকমের কথা বলতেছে। হ্যাঁ, আল্লাহর কথার কোন গোয়া মাতা আমি কিছু পাই না করে আসতেছে। তারপরে মাতা কোনটা? এক মুখে যে 2 কথা কয়, হ্যাঁ রে মুখ কয় না হোক কয়? একটু জোরে কয় না নাউজুবিল্লাহ। আমি পুরাটা ভিডিও শুনেছি, আপনারা শুনবেন। তারপরে বলে আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? ওইটা মুখ না হোক, ওইটাও আমার জানা দরকার। একটু জোরে কর না। এই যে শব্দ প্রয়োগ করলো, উদ্দেশ্য কি জানেন? এর বিপরীত পার্টিরে বুঝলেন না, ফালাগান তো বিপরীত পার্টিরে হারানো। তুমি বিপরীত পার্টিরে হারাইতে গিয়ে যে আল্লাহর শানে এই যে ধরনের বেয়াদবি শব্দ বললা, ঈমান তো আগেই হেন নাই। আমি বলবো এই অধিকার তোমাকে কে দিয়েছে? রাষ্ট্রীয়ভাবে তার সঠিক বিচার হোক, এটা আমরা চাই। এক কথা বলে না কেন, ঠিক কিনা? কিন্তু তার অপরাধের কারণে কোন নিরীহ মানুষকে যেন আক্রমণ না করা হয়। কথা বলে না কেন, ঠিক কিনা? আমরা বলবো এটা সঠিক, যেহেতু মামলা হয়েছে, গ্রেফতার হয়েছে, সঠিক বিচার হবে। বাউলদেরকে বলবো, গান গায়া টাকা পয়সা ইনকাম করো, তোমরা আর কোন রাস্তা নাই, রাস্তা একটা বেছে নিয়েছো, কিন্তু এর মানে এই নয় আল্লাহর শানে নবীর শানে যা মন চায় তা বলবে। এই কথা বলে না কেন, ঠিক কিনা? আল্লাহ যে সর্বপ্রথম সৃষ্টি করছে, এটা তোমারে কে কইছে? কোন কিতাবে আছে? সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছে নূরে মুহাম্মাদি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনকি মাওলানা আশরাফ আলী থানভী নশরুদ্দিন কিতাবের ভিতরে 5 পৃষ্ঠা লিখেছে, আল্লাহ কুল মাখলুকাতের প্রথম যা সৃষ্টি করেছেন তা আল্লাহর হাবিবের নূরে মুহাম্মাদি। মাওলানা হুসাইন আহমদ মাদানী আসিহাবুস সাকিবের 276 পৃষ্ঠা লিখেছে। মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়া রশিদিয়ার ভিতরে লিখেছে। মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি আমদাদুস সুলুকের 286 পৃষ্ঠার ভিতরে লিখেছে। এ বাবা, আনোয়ার শাহ কাশ্মীরি তিরমিজির ব্যাখ্যাগ্রন্থ আরফুস সাদি শরহে জামিউত তিরমিজির ব্যাখ্যাগ্রন্থে উল্লেখ করেছে। দেওবন্দের 18 জন মুহাদ্দিস আলেম উল্লেখ করেছে, সর্বপ্রথম আল্লাহ নূরে মুহাম্মাদি সৃষ্টি করছে। তোমারে কোন পণ্ডিতে কইছে বাউল রে আল্লাহ সৃষ্টি করছে, আকল সৃষ্টি করছে, অমুক সৃষ্টি করেছে? সব পরিশেষে ইমামরা মোল্লা আলী কারি মেরকাতে সিদ্ধান্ত দিয়েছে সব কিছুর পূর্বে আল্লাহ সৃষ্টি করেছে নূরে মুহাম্মাদি। কথা কন না কেন, ঠিক কি না? তোমার কথাটাও তো সঠিক হয় নাই। তুমি যে আল্লাহর জবান নিয়ে সমালোচনা করছো, আল্লাহ তো এই কথা বলে নাই, এটা তো তুমি বানায় আল্লাহর নামে নিসবত করছো।
বানায় আল্লাহর নামে চালায় দিছো, আকীদাও বুঝো না, কিছুই বুঝো না। তার জীবনীতে, তার ব্যক্তি জীবন নিয়ে একজনের কথা বললো, চতুর্থ শ্রেণীতে পর্যন্ত পড়ছে, এরপরে আর পড়তে পারে নাই। তো চতুর্থ শ্রেণী পর্যন্ত তুমি পড়ছো, চুপ থাকো না। চতুর্থ শ্রেণীতে পড়ে আবুল সরকার বাউল সাহেব, তুমি যদি ডাবল মাস্টার্স পাসের ওই পণ্ডিতদের উপরে পণ্ডিতি করতে চাও, বলেন বিপদ আছে না নাই? কথা বলে না কেন, বিপদ আছে না নাই? অধিকাংশ বাউলদের জীবনী খুলে দেখবেন লেখাপড়া নাই, এদের কোনো লেখাপড়া নাই। তুমি বাউল হয়ে গেছো, গলা একটু বালা, গলা সাফাটা একটু আছে, সাফার জোরে তুমি গলা দিয়ে তুমি যা মন চায় তা বলবে, এই অধিকার ইসলাম তোমাকে দেয় নাই। কথা বলতে হবে কেন? কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, এই বাউলরা সেজদা, লাল শালুক, নারী পুরুষের অবাধ মেলামেশা, সেজদা, উল্টা পাল্টা কাজ করে আজকে সুন্নিয়তকে 12টা বাজানোর চেষ্টা করছে। কথা বলে না কেন ঠিক কিনা? বাউলদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নেই। আহলে সুন্নাত ওয়াল জামাত বুঝতে হলে বাউলদের থেকে নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাব থেকে বুঝবেন। তরিকত বুঝতে চান, বাহাউদ্দিন নকশবন্দির কিতাব থেকে বুঝেন। তরিকত বুঝতে চান, মঈনুদ্দিন চিশতির কিতাব থেকে বুঝেন, আদর্শ থেকে বুঝেন। কিন্তু আপনি তরিকত বুঝতে চান, মুজাদ্দিদ আল ফিসানির মকতুবাত শরীফ পড়েন, সেখান থেকে বুঝবেন। গাউসুল বাকের সিররুল আসরার, গুনিয়াতুত তালিবিন, আল ফাথুর রব্বানি, গাউসুল বাকের তাসাউফের কিতাব, ইমাম গাজ্জালির তাসাউফের কিতাব, সেখান থেকে শিখবেন তরিকত। মসনবী শরীফ থেকে শিখবেন তাসাউফ তরিকত। আপনি আজকে বাউলদের থেকে, লালন দর্শন থেকে আমরা তাসাউফ শিখবো না, তাসাউফ শিখবো পূর্ববর্তী মাশায়েখদের কিতাব থেকে, মাশায়েখদের আদর্শ থেকে। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা?